ভোটের আগে জোট হয়। হ্যাঁ, আপনারা দেখবেন যে বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের জোট হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমি বিপ্লবীদেরকে যতটা ভালোবাসি, বিপ্লবের দল হিসেবে এনসিপি কতটা ভালোবাসি, এতটাই ভালোবাসি যে গোপালগঞ্জ আপনারা দেখেছিলেন যে এনসিপির জন্য আমার জীবনটা বাজি রেখেছিলাম। আমি আজ পর্যন্ত এনসিপির সাথে কখনোই যোগ দিতে চাই না এবং এনসিপির সদস্যও না। এনসিপির এখন ভালো লাগে কেন, যে আপনি যখন স্বচ্ছ হতে চান, আপনার শরীরে নোংরা লেগে আছে, আপনার উচিত হবে কি, শীতটা একটু বেশি লাগলেও আপনি সাবান দিয়ে গোসল করে ফেলেন। এনসিপি ভেঙে যাবে কেন? এনসিপি থেকে যখন দু চারজন বামপন্থী, শাহবাগপন্থী কিংবা আপনার গণতন্ত্রপন্থীরা বের হয়ে যাবে, তখন দেখবেন যে ছোট ছোট অনেক মানুষ আছে যারা এনসিপির ওখানে গিয়ে দাঁড়ালে এনসিপি আরো বেশি চাঙ্গা হয়ে যাবে। এনসিপি আজকে জামাতের সাথে কেন গেল জানেন? জামাত ইসলামের প্রথম শ্রেণীর অনেকের রাজাকারের ট্যাগে ফাঁসি হয়ে গেছে। আমরা সেটাকে জুডিশিয়াল কিলিং বলি, কিন্তু একটা উপকার হয়েছে কি, এই প্রজন্ম বুঝে ফেলেছে জামাতের ভিতরে আর রাজাকার নেই। তারা ক্ষমা চেয়ে নিয়েছে, তাদের বিচার হয়ে গেছে। রাজাকার আছে কোন কোন দলের ভিতর? অনেক দলের ভিতরে। আমরা তার একটা লিস্ট দেখেছি। এনসিপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে যে জামাতের সাথে জোট করে। তারা যদি একক নির্বাচন করত, হাসনাত আব্দুল্লাহ ভাই, হান্নান মাসুদ ভাই সহ আরো হয়তো দুইজন, আমরা সর্বোচ্চ 4 জনকে দেখতে পারতাম সংসদে সর্বোচ্চ। এখন ওনারা জামাতকে বিশ্বাস করে ফেলেছে যে না, জামাতের যারা 20 বছর 30 বছর ধরে রাজনীতি করতেছে, এরা তাদের মনোনয়নটা উইথড্র করে তাদের এনসিপির জন্য জীবন দিয়ে দেবে। এই বিশ্বাসটা যখন এনসিপি করতে পেরেছে, বিশ্বাসের খাতিরে জোট হয়ে গেছে। এটা বাম আর ডাইনের জোট হয় নাই, ভোট আর জোটের জোট হয় নাই, জোট হয়েছে বিশ্বাসে। যখন এনসিপি বুঝতে পেরেছে আগামী সংসদে আমাদের অবদান রাখা দরকার এবং সেটা একটা বড় সংখ্যক, জামাতকে বিশ্বাস করে জোটে চলে গেছে। হয়তো নির্বাচনের পরে জোট ভাঙবে কি করবে সেটা আমরা সময় আসলে দেখব। সময় উপযোগী সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এনসিপি কে আগামী দিনের পথ চলার সব থেকে বড় পথে হিসেবে তৈরি করে দিবে। আগামী দিনের রাজনীতি তো একদিনের জন্য না। এনসিপি আগামী 5 বছরে হয়তো বিরোধী দলে থাকবে, 10 বছরে তারা দেশ চালাবে। এখন তাদের এই সঠিক সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। 2-4 জন বের হয়ে যাবে, 30 জন বের হয়ে যাবে, আমাদের মতো ছোট ছোট মানুষ গিয়ে সেখানে হাল ধরবে। তখন দেখবেন এই ছোট ছোট মানুষগুলোই এনসিপির জন্য বড় মাপের একটা বেনিফিট রাখতে পারবে। পলিটিক্যাল প্রস্টিটিউট যারা আছে, আমরা যাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে মনে করি, বিশেষ করে যারা বাম ঘরানার রাজনীতি করে, এরা আমাদের শত্রু না। যারা ভারতীয় আধিপত্যবাদকে টিকিয়ে রাখতে চায়, যারা ভারতীয় আধিপত্যের ন্যারেটিভ তৈরি করতে চায়, এদেরকে আমরা পলিটিক্যাল প্রস্টিটিউট বলি। যেমন দেখেন, দলের সাথে বেইমানি রাশেদ ভাই করে নাই? একটা সিটের বিনিময়ে কোটি কোটি টাকার মনোনয়ন বিক্রি করে তারা কি আর একটা দলে চলে যায় নাই? আমরা শুধু তাদেরকে ঘৃণা করি যারা ভারতীয় আধিপত্যবাদকে এখানে দাঁড় করাতে চায়। আপনি যদি বাম রাজনীতি করেন আমার বন্ধু, আপনি বাংলাদেশের একজন মানুষ, আপনাকে আমি বুকে জড়িয়ে নিতে চাই, কিন্তু বামকে তখনই ঘৃণা করি যখন আপনি বাংলাদেশ পন্থীর বাইরে রাজনীতি করতে চান। ক্যান্সার হয়েছে, ওই অঙ্গকে ছেড়ে দেন। টিউমার হয়েছে, সেটা অপারেশন করে দেন। এতে কি হবে? আগামী দিনে ভালো হবে, আগামী দিনে ভালো চলবে। আপনি দেখেন এনসিপির এই সিদ্ধান্ত আগামী দিনে এনসিপির পথে চলার জন্য সহায়ক হবে। এবং এনসিপি যদি এই সিদ্ধান্ত অটল থাকে, অবশ্যই আমার তো টাকা কম, একটা ফুল নিয়ে হলেও আমি নাহিদ ভাইকে সাধুবাদ জানাতে যাব, শুভেচ্ছা জানাতে যাব।